প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুগণ, আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তোয়াখানায়। তো বন্ধুগণ, আমি নাটোর থেকে রওনা করেছি বাইকে। যাওয়ার পথে কিছু উন্মুক্ত গরু খামার দেখে ভিডিওটি করেছি। তো বন্ধুগণ, চলুন তোয়াখানায় ঘুরে আসি। প্রিয় ভিউয়ার্স, আমি যদি চাঁপাইনবাবগঞ্জের তোয়াখানার একটু সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের বলি। চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে তোয়াখানা, জেলার শিবগঞ্জ উপজেলার পিরোজপুর এলাকায় অবস্থিত। এখানে একই চত্বরে তোয়াখানা সহ আরও দুইটি স্থাপনা রয়েছে, যার একটি হলো 3 গম্বুজ বিশিষ্ট তোয়াখানা মসজিদ ও হযরত শাহ নেয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সমাধি বা মাজার। পিরোজপুর এলাকার একটি বড় পুকুরের পশ্চিম পাশ ঘেঁষে দাঁড়িয়ে থাকা মুঘল শাসনামলে নির্মিত সুড়ঙ্গ একটি ভবন ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। দৃশ্যত একটি দ্বিতল ভবন হলেও উইকিপিডিয়ায় এটিকে 3তলা ভবন হিসাবে উল্লেখ করা হয়েছে। কথিত আছে, মুঘল সম্রাট শাহজাহানের পুত্র সুলতান শাহ সুজা শাসনামলে 1639 থেকে 58 খ্রিস্টাব্দ মতান্তরে 1639-1660 খ্রিস্টাব্দ হযরত শাহ নেয়ামতুল্লাহ শীতকালীন বাসভবনের জন্য নির্মিত ইমারত হিসাবে এই ভবনটি নির্মাণ করা হয়েছিল। জনশ্রুতি আছে, শাহ সুজাও মাঝে মধ্যে এই এলাকায় আসলে এখানেই থাকতেন। এটি চাঁপাইনবাবগঞ্জ জেলার শহর থেকে প্রায় 35 কিলোমিটার দূরে অবস্থিত। ভবনটির দৈর্ঘ্য 116 ফুট এবং প্রস্থ 38 ফুট। এতে ছোট বড় কয়েকটি কামরা ও উভয় পাশে বারান্দা ছিল। ভবনটির পশ্চিম দিক থেকে একতলা মনে হলেও পূর্ব দিক থেকে এর অন্য তলাটির কিছু অংশ দেখা যায়। এই স্থাপনা গৌড়ের সুপ্রাচীন স্থাপত্যকর্মের অন্যতম একটি নিদর্শনও বলা যেতে পারে। এর একেবারে কাছাকাছি 3 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ ও তার পাশে 1 গম্বুজ বিশিষ্ট একটি সমাধি দেখে মনে হয় এগুলো একই সূত্রে গাঁথা এবং একটি নির্দিষ্ট লক্ষ্য সামনে রেখেই এই প্রতিষ্ঠিত। বন্ধুগণ, এখন আমরা মাজার গেটে ঢুকছি। ভিতরে 1 গম্বুজ মাজার, পাশে অনেকগুলো কবর। এটা মাজার প্লাস কবরস্থান, চারিদিকে কবর। আপনারা দেখেন ভিডিওটি, আপনাদেরকে সুন্দর করে দেখানো হবে। অনেক কবর আছে মাজারের সামনে, মাজারের চত্বরের ভিতরে বহুত কবর আছে। আপনারা সুন্দরভাবে দেখুন বন্ধুগণ।
বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কবর, পাথরে ঢালাই করা সবগুলো কবর। অসংখ্য কবর আছে ডাইনে বামে, এবং মাজার গেটের সামনে অনেক কবর আছে, আপনারা দেখতে পাবেন। এইগুলো কবর। তো মাজারের দুই পাশে এরকম কবর আছে, মাজারের বারান্দার উপরেও কবর আছে, অনেক কবর আছে এখানে। তো বন্ধুগণ, এখন আমরা কমপ্লেক্স ভবনের ভিতরে যাচ্ছি, আপনারা সাথে থাকুন। কমপ্লেক্স ভবনের ভিতরেও দেখার মতো অনেক কিছু আছে। এইখানে আন্ডারগ্রাউন্ড একটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নিচের দিকে গেলে আপনার হাম্মামখানা আছে, অনেক বড় হাম্মামখানা। ওইখানে যারা অতিথিরা আসতেন তারা ওইখানে গোসল করতেন। গোসলের পানিটা সরাসরি পালাদিঘি থেকে ঢুকতো এবং ওইখানে ওনারা গোসল করতো। বিশাল বড় হাম্মামখানাটা আপনারা দেখবেন। এখানে কূপ আছে, যে কূপের পানি ওনারা পান করত। এইখানে বেডরুম আছে, যে বেডরুমে অতিথিরা এসে থাকতো। তো বন্ধুগণ, দেখা যাক। আচ্ছা, সম্রাট শাহজাহানের। হ্যাঁ, ওনার আধ্যাত্মিক গুরু ছিল শাহ নিয়ামতুল্লাহ। আচ্ছা, ওনার সাথে সাক্ষাৎকার করার জন্য এখানে আসতেন। আচ্ছা আচ্ছা। দু এক রাত্রি যাপন করতেন, আবার ওনার গুরু দোয়া টোয়া নিয়ে আবার সে দিল্লিতে চলে যেতেন। এটা তার অবকাশ। সম্রাট শাহজাহান। জি, শাহজাহানের ছেলে শাহ সুজা। ও, শাহ সুজা। জি। ও আচ্ছা আচ্ছা। এটা কি ছিল? এটা কূপ ছিল, তাহলে কূপের পানি তারা ব্যবহার করতো। ও আচ্ছা, কূপের পানি ব্যবহার করতো। কূপ বা ইন্দ্রিয়া, তখন তার পান টান ছিল না। আচ্ছা আচ্ছা। তাহলে কূপের পানি তারা ব্যবহার করতো। আচ্ছা। নিচে একটা সিঁড়ি ছিল না নিচে যাওয়ার? জি। এই নিচে কি হতো ভাই? এটা হাম্মামখানা। হাম্মামখানা হাম্মামখানা অর্থাৎ গোসলখানা। ও আচ্ছা আচ্ছা, হাম্মাম মানে গোসল। ফার্সি ভাষাগুলো হাম্মামখানা, বাংলাগুলো গোসলখানা। আচ্ছা আচ্ছা। এগুলো দায়িত্ব আপনারই আছে নাকি? জি, আমি মাস্টার হিসেবে কাজ করি, পরিষ্কার। ওই আপনার কি প্রত্নতত্ন বিভাগে? রত্নতত্ত্ব বিভাগে মাস্টার হলে কাজ। মাস্টার হলে কাজ করেন? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মাস্টার হলে কাজ করেন। কথা বলে
আচ্ছা, এটা কি ছিল? এটা ছিল সে এটাই বলে আর কি যে এটা বড় ধরনের হাম্মাম খানা, আচ্ছা, গোসলখানা। গোসলখানা। ও আচ্ছা। আচ্ছা, এছাড়া অন্য কিছু না এটা? না, গোসল করতো। ও আচ্ছা আচ্ছা, গোসলখানা এটা। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে গোসলখানা, এ বাদে আসলে অন্য কিছু না। এখানে গোসলের কাজে ব্যবহার হইতো হাম্মাম খানা। এদের ভাষায় বলে যে আসলে হাম্মাম খানা, সবাই একসাথে। আসলে অনেক বড় জিনিসটা, আপনাদের দেখতে হচ্ছে মোবাইলে হয়তো দেখতে ছোট লাগে, কিন্তু আসলে অনেক বড়। ঠিক আছে, চলেন। এগুলো কি দরজা ছিল? হ্যাঁ, এগুলা দরজা জ্বালানা হিসেবে ব্যবহার করতে। পানি আসে। পানি আসছে। ও আচ্ছা আচ্ছা, পানি আসছে। গাইড ট্যুর কাদের কাছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও আচ্ছা আচ্ছা, এগুলো বিক্রি করেন নাকি? আচ্ছা, লেখছে সাংবাদিক মোহাম্মদ সালাউদ্দিন। জি, মারা গেছে। আচ্ছা, হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা এখান থেকে বই নিতে চান, এদের কাছে এটা বলি না, প্রচার করে। গৌরবঙ্গ, চাঁপাইনবাবগঞ্জ প্রাচীন নিদর্শন, সমস্যা নেই। আসলে তো বই সবারই দরকার। এটা কি ঘর ছিল? এটা ওনার বেগমের কি হ্যাঁ, বেডরুম ছিল। এটা বেডরুম ছিল। হ্যাঁ, ওনার বেগমের। ও আচ্ছা আচ্ছা, আর এটা ছিল স্ত্রী- মহিলাদের গোসলখানা। মহিলাদের গোসলখানা এটা ছিল। ও আচ্ছা আচ্ছা, মহিলাদের গোসলখানা ছিল। আপনারা নাটোর থেকে আসছেন না? জি জি, আমরা নাটোর থেকে আসছি। বলছি ঠিক আছে, ধন্যবাদ ভাই। নাটোর থেকে আসছেন না? জি জি, আমরা নাটোর থেকে আসছি। বলছি ঠিক আছে, ধন্যবাদ। তো বন্ধুগণ, তোয়াখানা আমি আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।